বাজি আমার সোনামানিকেরাম, এ আমার যুবক ভাই জানেরা, আমার আব্বা জানেরা গো, আমার পর্দার আড়ালের মা খালারা, একটু দিলখানা নরম করে দিবেন বাবা। আর আল্লাহ আপনার বিবেক দিয়েছে, মেধা দিয়েছে, এই বিবেকের আদালত দিয়ে নিজেকে একটু চিন্তা করে দেখবেন বাবা। খোদার কসম কিরা বলি রে যুবক, একটা সেকেন্ডের এই কবরের আযাব সহ্য করতে পারবা না রে বাবা, একটা সেকেন্ডের আযাব সহ্য করতে পারবা না আমার বাবা গো। ও মা খালারা শোনেন গো মা, এই কবরবাসীদের আওয়াজ যদি মানুষ শুনতে পেত বাবা গো, কান ফেটে, কানের মগ আপনার পর্দা ফেটে রক্ত বের হয়ে মানুষ মারা যেত। কিন্তু বাবা গো, আমার আল্লাহ তোমাকে শোনার মতন শক্তি দেয় নাই। এ মুসলমান, 500 বছরের রাস্তা জাহান্নামের আগুন দূরে থাকতে আপনার আমার দেহের চামড়া গুলা খসে খসে জমিনে পড়ে যাবে বাবা গো। দুনিয়ার আগুন যদি বাবা হাতে লাগে হাত পুড়বে রে ভাই, পায়ে যদি লাগে পা পুড়ে যাবে। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, ওই জাহান্নামের আগুন আপনার শরীরে স্পর্শ করা মাত্রই ভাই আপনার কলেজা পর্যন্ত ভুনা করে ফেলবে রে বাবা। মাস্তানি করিও না রে যুবক, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। ফিরে এসো, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও। আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, ও যুবকেরা, আজকে তোমরা যুবক ভাইরা আজকে রাস্তার দিকে তাকায়া দেখো, কত যুবকের লাশ অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা। হয় না, হয় না বাবা, অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। যুবকরে তুমি ভাবছো আমি এখনো মরবো না, কিন্তু কখন জানি তোমাকে মোটর সাইকেলের সাথে সাইজ হতে হবে, ঠিক নাই। কখন জানি বাসে চলছো, বাস অ্যাক্সিডেন্ট করবে। কখন জানি লরিতে চলছো, লরি অ্যাক্সিডেন্ট করবে। কখন জানি ট্রেনে চলছো, ট্রেন অ্যাক্সিডেন্ট করবে। কিছুদিন পূর্বেই তো বাবা উড়িষ্যাতে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, হয়নি বাবা? 300 যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চাইতে শায়িত হয়ে গেল বাবা গো। কেউ তাদের সাথে তো গেল না, যাদের জন্য এই দেশ ছেড়েছিল, মা বোনকে ছেড়ে, বিবিকে ছেড়ে, সন্তানকে ছেড়ে বিদেশের জমিতে পাড়ি দিয়েছে। মনের বড় তামান্না, মনের বড় বাসনা, আমার বিবিকে একটু সুখে রাখবো, আমার সন্তানগুলাকে একটু শান্তিতে রাখবো, আমার বিবিকে ভালো মন্দ খাওয়াবো, সন্তানদেরকে ভালো মন্দ খাওয়াবো, একটু জমি কিনবো, একটু বাড়ি ঘর গুলা সুন্দর করে করবো। কিন্তু উড়িষ্যার পরে বাবা আর যাওয়া হলো না। যুবক রে, আসার সিরিয়াল আছে রে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আজকে আপনাদের মসজিদে ইন্না লিল্লাহির ডাক, কালারাক মসজিদে ইন্না লিল্লাহির ডাক। ও বাবাজি, কখন জানি আজরাইল এসে আপনাকে আমাকে ধরে নাই। সব সময় আজরাইল আপনার আমার পিছনে দৌড়াচ্ছে বাবা গো। আমার নবীজি বলেছেন মউতটাকে এত কাছে রাখো। আজকে কবরস্থানের জন্য জলসা বাবা, এই দিক দিয়ে আমার ওয়াজটা চলবে রে বাবা। বাবা গো, আমার নবী বলেছেন মউতকে আপনি এতটা কাছে রাখেন। ও বাবা, একদিকে সালাম ফিরায় আছেন, অপর দিকে যে সালাম ফিরাতে পারবেন এটার কোনো গ্যারান্টি নাই। যুবক রে, আমার আল্লাহ বলে বান্দা রে, গুনাহ নিয়ে কবরে আসিস না রে বান্দা। ওরে বান্দা, গুনাহ নিয়ে কবরে আসিস না। আল্লাহ গভীর রাত্রিতে আসি সর্বনিম্ন আসমানে আগমন করেন। আমার আল্লাহ ডাক দেয়, আই বান্দা আয়, আমি আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চা। আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা যুবক, আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে ইরশাদ করেছেন মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছে। হে যুবকেরা, হে আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানাজ রাতের বেলা
বললাম মা এই দুনিয়াটা কিছুই না রে মা, আমার আল্লাহ বলছে তুমি দুর্বল, শুধু দুর্বল না রে বাবা, একটা মুরগির বাচ্চার কাছেও আমরা দুর্বল। কারণ কি, একটা মুরগির বাচ্চা কি করে আমাদের চাইতে সবল হয়? বাবা গো, আপনারও আল্লাহ বিবেক দিয়েছে, আমারও দিয়েছে, ওই বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, একটা মুরগির বা বুড়ানির, একটা বুড়ানির আপনার পেটের তলে যদি আপনি ডিম দিয়ে দেন, 21 দিন 22 দিন 23 দিনের মধ্যে ডিম থেকে বেরিয়ে যাবে। রাত্রি বেলায় আপনার ডিম থেকে বেরিয়েছে, সকাল বেলায় আপনি বাচ্চাটাকে ছেড়ে দেন, ও খেতে পারবে না, তাও ঠুকরাবে, মায়ের সাথে হেঁটে হেঁটে বেড়াবে। কিন্তু আপনি থাকেন মায়ের গর্ভে 10 মাস, আপনি থাকেন মায়ের গর্ভে 8 মাস, আপনি থাকেন মায়ের গর্ভে 9 মাস। এরপরেও আপনি যখন দুনিয়াতে আসলেন, আপনার সন্তান যখন দুনিয়াতে আসলো, মুরগির বাচ্চার মতো হাঁটাহাঁটি করে নাকি করে সেটা আপনার বিবেককে জিজ্ঞাসা করেন। এখানে আপনি বুঝে নেবেন আপনি দুর্বল। এ বাবারা, আমার আল্লাহ বলে বান্দারে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। তবে বান্দা রে, আমি তোকে বড় আদর করে সৃষ্টি করেছি, আমি তোকে বড় মায়া করে সৃষ্টি করেছি বান্দা রে। ওরে বান্দা, আমি তোকে বড় ভালোবাসি রে বান্দা। তুই জাহান্নামে যা, এটা আমি আল্লাহ চাই না বান্দা রে। তোর কর্মের ফলে তোর কবরটা হবে জাহান্নামের টুকরা। ওরে বান্দা, এখনো সময় আছে, তওবা কর, তওবা করে আমার সাথে নাফরমানি করা বন্ধ কর। ওরে বান্দা, তুই যদি খাস দিলে তওবা করিস, আমার আল্লাহ বলে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমার আল্লাহ বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। যুবক রে, বিশ্বাস হয় না ভাই, বিশ্বাস তোমার হচ্ছে না। শোনেন যুবকেরা, আজকে আপনি আমি দুনিয়াতে বড় হয়েছি বাবা, কিন্তু যখন মায়ের গর্ভে ছিলাম রে যুবক, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী চিন্তা করে নাই, পৃথিবীর কোনো মুখ্যমন্ত্রী চিন্তা করে নাই যে সন্তানটা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবে। এ মুসলমান, মায়ের পেটে আমার আল্লাহ তার বান্দার জন্য খাবার রেডি করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ, আমার ভাইয়েরা, আজ আপনি বলছেন যে আমি কাজ নিয়ে নামাজ পড়ার সময় পাই না, কিন্তু যেদিন কবরে আসবেন আপনার এই কথাটা কি কবরবাসী যারা, কবরের যারা ফারিস্তা, তারা কি শুনবে ভাই? তারা শুনবে। ও যুবকেরা ভাই, তোমাদের পা দুখানা আগায়া দাও, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই মাস্তানি করিস না ভাই। কবরে ওটা শুনবে না। ও যে তোমার মুখের কথা আমি কাজ নিয়ে সময় পাই না নামাজ পড়া, এই যে তোমার একটা মিথ্যা অজুহাত, এই কথাটা তোমার কবরবাসীর কবর কাছে এসে এই কথাটা তোমার চলবে না ভাই গো। শোনা আমার যুবকেরা, আমার আল্লাহ যে আপনার প্রতি এত মায়া করে, যখন আপনি আমি মায়ের গর্ভে ছিলাম তখন পৃথিবীর কোন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষার কার্ড মায়ের গর্ভে দিয়েছিল নাকি ভাই? খাদ্য সুরক্ষার কার্ড, রেশন দোকানের কার্ড, হ্যাঁ দেয় নাই। বাচ্চা তো জীবিত থাকে মায়ের পেটে নাকি? জীবিত থাকে, নড়াচড়াও করে, খাই কি বাবাজি? এই খাবার আমার আল্লাহ অনেক আগে থেকেই রেডি করে রাখে। কেমন করে? আমার মা, আপনার মা, আপনার বিটি, আমার বিটির বাবাজি 13 থেকে 14 বছরের মধ্যে আমাদের মা এবং বিটি বাবাজি তারা কি করে, মাসে মাসে একবার অসুস্থ হয়। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, এই অসুস্থ হওয়াটা ধারাবাহিক ভাবে চলে। চলতে চলতে যখনই সন্তান পেটে চলে আসলো, অটোমেটিক কোনো সার্জনের দরকার হয় না, কোনো ডাক্তারের প্রয়োজন হয় না। অটোমেটিক ওই অসুখটা, ওই নাপাক রক্তটা বন্ধ
বন্ধ হয়ে যায়। কোথায় গেল রক্তটা, কোথায় হারিয়ে গেল? বিষয়টা কি, মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা আপনার কি করলো, বাচ্চার শরীরে পুশ করে আমার আল্লাহ পাক মায়ের গর্ভে তার বান্দাকে জীবিত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন দরদ আছে বলেন যে আপনাকে এইভাবে খাবার দিবে? এরপরে আপনি যখন দুনিয়াতে আসলেন, আমার আল্লাহ বলে, বান্দা তুই যে দুনিয়াতে যাওয়ার সাথে সাথে কি খাবি সেটাও আমি রেডি করে রেখেছি আগে থেকেই। বাবাজি, আমার মা জননীর বুকে 2টা ফ্রিজ বসায়া দিয়েছে। আমারা এই 2টা ফ্রিজের আবার স্তনের বুঠাতে বাবাজি এতগুলা ছিদ্র কেন হলো? একটা ছিদ্র হলে তো হতো। আল্লাহ বলে, বান্দা রে, একটা ছিদ্র দিয়ে অনেক দুগ্ধ আসবে, আর অনেক দুগ্ধ আসলে তোর গলাতে অনেক দুগ্ধ যাওয়ার কারণে দম বন্ধ হয়ে যেতে পারে, নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। ওরে বান্দা, তোর অসুবিধা হয়ে যাবে, তোর শরীরের অসুবিধা হয়ে যাবে। আমি এর জন্য অনেকগুলা ছিদ্র দিয়ে দিলাম, ঝিরঝির করে দুগ্ধ আসবে। ও বান্দা, তুই আরাম করে খাবি, নো টেনশনে খাবি, তোর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহর সাথে নাফরমানি করি ভাই আমরা। বাবারা আমার পর্দার আড়ালের মা খেলা গো, শোনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না। আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, তোকে যদি আমি অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম রে বান্দা, পৃথিবীর কোন ডাক্তারের ক্ষমতা ছিল না, পৃথিবীর কোন সার্জনের ক্ষমতা ছিল না তোর চোখের দৃষ্টি শক্তি ফিরায়া দেবার মতন। ওরে বান্দা, আমি যদি মনে করতাম তোকে বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিতাম, ওরে বান্দা, পৃথিবীর কোন ডাক্তার তোর জবানে কথা আনতে পারতো না। ওরে বান্দা, আমি যদি তোকে ন্যাংড়া করে দুনিয়া থেকে দুনিয়াতে পাঠিয়ে দিতাম, পৃথিবীর কোন ডাক্তার তোকে হাঁটাতে পারতো না। বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে সুন্দর করে সৃষ্টি করেছি। ওরে বান্দা, তোর জবানটাই আমি আল্লাহ দিয়েছি। ও বান্দা, ওই জবান দিয়ে তোর মা জননীকে হাজারো বার ডাক, তোর আব্বা জানকে তুই হাজারো বার ডাক, তোর বিবিকে ডাক, তোর সন্তানকে ডাক, কিন্তু বান্দা রে, আমি আল্লাহ তোর জবানটা দিয়েছি। এই জবান দিয়া মাঝে মাঝে আমি আল্লাহকেও ডাক, আমি আল্লাহ তাতেই খুশি হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার ভাই, এই জবানটা আল্লাহ দিয়েছে। যদি এই জবানটা আমাদের বুবা করে আল্লাহ পাঠাতো, পৃথিবীর বুকে এমন কোন ডাক্তার ছিল না যে আপনার জবানটা খুলে দেয়। আপনাকে অন্ধ করে পাঠালে পৃথিবীর কোন ডাক্তার ছিল না যে আপনাকে আবার চক্ষু দেয়। কিন্তু বাবা গো, ও আমার সোনা মানিকেরা, কার জানি আজ আব্বা জানি কবরে শুয়ে আছে, কার জানি জনম দুঃখিনী মা এখানে শুয়ে আছে, কার জানি দাদা জানি এখানে শুয়ে আছে, কার জানি দাদি এখানে শুয়ে আছে। যুবক রে, ও সোনার ভাইয়েরা, আমার কালেমার ভাইয়েরা, ফিরে এসো। আপনিও জানি কবে জানি আপনাকে ঘাড়ে করে নিয়ে আসবে। ও যুবক, কবে জানি আজরাইল এসে তোমাকে ধরে নেবে। আজরাইল এত কঠিন, আজরাইল এত বাবা ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, সারা দুনিয়ার পানি যদি আজরাইলের মাথার উপরে ঢেলে দেওয়া হয়, আজরাইলের পা পর্যন্ত পানি পৌঁছাবে না। বাবা জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, আমার সোনা মানিকেরা, ওরে আমার যুবক ভাইয়েরা, ফিরে এসো রে বাবা, আমার আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাও। আমরা শেষ নবীর উম্মাহ। আচ্ছা, একজন বাবজি আমার 400 খান টাকা দিয়েছে, হ্যাঁ, বেনামে একজন 200 টাকা দিয়েছে। আচ্ছা, একজন ভাই আমার তার মায়ের জন্য, তার দাদার জন্য দিয়েছে। আহারে জনম দুঃখিনী মা। হ্যাঁ, আচ্ছা, জাহিদুল দিয়েছে 1000 টাকা। তার মা জননী, মা মারা গেছে নাকি ভাই? আহা, সুবহানাল্লাহ, এখানে শুয়ে আছে। হ্যাঁ বাবাজি, দেখেন মায়ের পাগল কারা। যুবক রে, ওরে আমার কালেমার ভাই, ওই জাহিদুলকে একটা বার জিজ্ঞাসা করো রে বাবা, আজকে তোমার মাকে মা বলে ডাকো না, বাবাকে বাবা বলে ডাকো না। ঈদুল ফিতর গেল রে বাবা, রমজান মাসের ঈদ আমাদের কাছ থেকে চলে গেল। কত যুবক বিবির জন্য বাজার করলো রে ভাই, সন্তানের জন্য বাজার করলো, কিন্তু বাবা গো,
নিজের বাবা মায়ের টের নিল না, খবরও নিল না। এরকম যুবক আপনাদের সমাজে আছে না নাই বাবা? এ যুবকেরা, সোনা মানিক রে, তোমার মাকে তুমি কষ্ট দিও না রে বাবা, তোমার বাবাকে তুমি কষ্ট দিও না রে সন্তান। ওরে যুবক, তোমার মা তোমার জন্য যেই কষ্টটা করেছে, ওরে যুবক, তুমি জন্ম থেকে নিয়ে যদি মৃত্যু পর্যন্ত তোমার মায়ের তুমি গোলামতি করো, এরপরও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না। যুবক রে, কার জানি আজ মা নাই গো, কবরে শুইয়া টুকরে টুকরে কান্দে গো, কবরে শুইয়া বলে বেটা রে, ওরে বেটা জাহিদুল, আমি তোর মা, আমি তোর আব্বা কবরে শুয়ে আছি রে বেটা। বিটিরা, একটা বার কি তোদের মনে পড়ে না? একটা বার কি তোদের প্রাণে দয়া হয় না? বেটা রে, আমি তোকে 10 মাস পেটে ধরেছি রে সন্তান, আমি তোর আব্বা লোকের জমিতে মুনিশ দিয়া পাড় দিয়া সারাদিন মানা হাড় ভাঙা কাটনি করে বেটারে আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি, খাবার ধুয়ে দিয়েছি। আজ কারা গো মা হারা বাবা হারা সন্তান এখানে বসে আছেন। ও বাবাজি, এ যুবকেরা শুনেন ভাই, আপনাদেরকে বলে যাই, আমার একটা বন্ধু আছে বাবা ডোমকুল বাজারে, দিয়া নার্সিং হোমের ডাক্তার বাবা। এই দিয়া নার্সিং হোমের ডাক্তারের সাথে একদিন আলোচনা, আমি বললাম ভাই আপনারা তো সিজার করেন, তো সিজার করতে গিয়ে মায়ের কতটা কষ্ট হয়, মা কতটা ভয় করে, বিষয়টা একটু যদি খুলাসা করেন আমার ভালো লাগবে, আমার একটা বিষয় জানা হবে। ওই ডাক্তার মনিরুল ভাই বলেছিল, ইমাম সাহেব গো, যেদিন আমরা যতদিন আমরা সিজার করি আমরা ভাবি যে মা জননীর বাবা এতটুকু জায়গা কাটা হয় না রে ভাই না। আমাকে ছবিতেও দেখালো বাবা, অনেক মা জননীর অনেকটা জায়গা কিন্তু পেটটা কেটে ফেলা হয়। ওই পেটটা বাবা নিখুঁত পেট রে বাবা। এরপরেও মা তার সন্তানের মুখে মা ডাক শুনবে গো, ওই সন্তানের মুখে মা ডাক শোনার জন্য তার স্বামীকে বাবা ডাক শোনাবে। এটাই হলো মনের তামান্না, এটাই হলো মনের বাসনা। এ যুবকেরা, তুমি ভাবছো মা জননী মনে হয় সেই সময় অজ্ঞান থাকে না রে যুবক, না। এখন মহিলাদেরকে সিজার করলে অজ্ঞান করা হয় না, এখন তাদেরকে বেহুশ করা হয় না। কারণ কি? সন্তান পাল্টিয়ে নেওয়ার একটা ভয় আছে, এর কারণে ওই জায়গাটাকে বুদা করে দেয় বাবা। দেওয়ার পরে জনম দুঃখিনী মা তাকায়া দেখে পাশি বাবা ছুরি পড়ে থাকে, চাকু পড়ে থাকে, অস্ত্র পড়ে থাকে। মা জানে গো, এই অস্ত্র দিয়ে আমার পেটটা কাটবে, এই অস্ত্র দিয়ে আমাকে পেটটা কেটে আমার বাচ্চা বের করবে। এরপরেও বলে সব ডাক্তারকে, বলে ডাক্তার গো আমার পেট কাটবেন ঠিক আছে, কিন্তু আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলেন এ মুসলমান বাবাজিরা, আমার ভাই জানে না গো। এরপরে জনম দুঃখিনী মা বাবা যখন ওই বাচ্চাটা উঠায়া নাই, পেটটা কেটে যখন বাচ্চাটা উঠায়া নাই, ওই ডাক্তার মনিরুল ভাই বলছে যে ইমাম সাহেব গো, ওই বাচ্চাটা এতটা পেট কাটা হয়েছে, তারপরেও যখন বাচ্চাটা আমরা উঠায়া মা জননীর সম্মুখে দেখাই, খোদার কসম গিরা বলি বাপ, ওই ডাক্তার বলছে ভাই গো পেটটা কাটা হয়েছে, এর জন্য মা একটু কষ্ট পায় না, একটু সে দুঃখ করে না। সাথে সাথে সন্তানের মুখ দেখা মাত্র মা জননীর চেহারাতে হাসি চলে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এরপরে বাবা সিজার করা মহিলা, এবার এর জন্য নড়াচড়া করা বন্ধ। এরপরে একটু সাইডে দূরেই বাবা বাচ্চাকে শোয়ানো আছে, বাড়িতে কেউ নাই রে বাবা। এ ভাই
নাই, কাকে তুমি কষ্ট দাও, কাকে তুমি আঘাত দাও রে বাবা, কাকে তুমি মেজাজ দেখাও। ওই পরের বিটি কাল ভাগানির পাল্লাই পইড়া যেই মাকে তুমি কষ্ট দাও, যেই মাকে তুমি আঘাত দাও রে যুবক, যুবক রে, ওই মা জননীর এতগুলা সিলাই, এতগুলা সিলাই, এতটা কাটা অবস্থায় বাচ্চা কিন্তু হাউমাউ করে কাঁদছে। মা জননীকে ডাক্তার বলেছে লড়াচড়া করবেন না, তাহলে সিলাইটা কেটে যাওয়ার ভয় আছে। বাড়িতে কেউ নাই, মাকে নড়াচড়া করতে নিষেধ আছে। এ বাবারা, মা দেখছে সন্তান কাঁদতে কাঁদতে গলাটা শুকায়া গেছে, আর সন্তানের গলাতে আওয়াজ আসে না। যুবক রে, এবার মা ছেঁচড়ায়া ছেঁচড়ায়া গিয়া সন্তানকে বুকের দুগ্ধ দেয়। ও মুসলমান, আজ সেই মাকে তুমি দেখতে পারো না রে বাবা, সেই মায়ের তুমি খোঁজ লাও না, সেই মাকে কবরে রেখে গেছো, একটা দিন কবর জিয়ারত করতে আসতে পারো না, মায়ের জন্য একটু দোয়া করতে পারো না। এরে মুসলমান, আপনাদেরকে একটা সচক্ষে প্রমাণ দিই বাবা, আপনি যদি একটা আপেল কিনেন বাবা, বা দুইটা মিষ্টি কিনেন, এই মিষ্টিটা কিনে আপনার শ্বশুর বাড়িতে চলে যান। শ্বশুর বাড়িতে বাবা সালাজ ভাজ, আপনারা বুঝেন সালাজ ভাজ, এই সালাজ ভাজের হাতে নিয়ে যায় যদি দুইটা মিষ্টি দেন, তো দুটিয়া শুধুমাত্র দুটি মিষ্টি নিয়ে গেছেন, জামাই মানুষ আপনি, তো এটাকে আপনারা কি বলেন? এই জায়গাটা হাতের এই জায়গাটাকে কোহিনিয়া, এই কোহিনের এমন গুতা মারবে সালাজ ভাজে যে তুমি আর কিছু পাওনি, দুটো মিষ্টি এখানে উঠে এসেছ। হ্যাঁ, শাশুড়ি মায়ের কাছে যাবি রে যুবক, যে মা আপনার বৌমা আমাকে জ্বালাচ্ছে দেখেন তো, তখন শাশুড়ি মায়ও বলবে তোমারও যে কাণ্ড জ্ঞান নাই, তুমি দুটিয়া মিষ্টি কি বিলে এসেছো আমার বাড়িতে, উই এতড়ি লিবে, এতড়ি লিবে। কিন্তু ওই দুইটা মিষ্টি বা একটা আপেল কিনে আপনার মায়ের কাছে যান, আপনার মায়ের কাছে যান, আপনার মাকে গিয়ে বলেন মা গো, ও মা, মা বলবে কি হলো বেটা, আমার পকেটে টাকা নাই মা, একটাই আপেল কেনার মতন পয়সা আছে, মা গো এই আপেলটা খেয়ে তুমি খুশি হও। বলেন তো মা খুশি হবে না বেজার হবে? ভাই কথা বলছে না মনে হয়েছে? খুশি হবে। আর শ্বশুর বাড়িতে কোহিনের গুতা, হ্যাঁ, অথচ সেই শ্বশুর শাশুড়িকে নিয়ে কত যুবকেরা, কত সন্তানেরা আনন্দ ফুর্তি করে, মা বাপের খোঁজ লাই না। আহারে কবি বলছেন, ওরে মায়ের কাঁদন এ জগৎ জীব, এই 2-4 মাস বুনের কাঁদন রে, ওরে ঘরের পুরি বাইরের কাঁদন কয়েক দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মায়ের বুকের দুগ্ধ দিয়া। এ মায়ের ও সবের কালে ই বুক ভেসে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আমার সাথে একটা ঘটে যাওয়া কথা আপনাদেরকে বলি বাবা। আমি দেওবন্দ মাদ্রাসায় পড়াশোনা করতাম, তো যখন আমি 7 পারার হাফেজ, তখন আমার এই আপনার এই মাজা থেকে, এই কোমর থেকে এইটা পুরোটা পুঙ্গু হয়ে গিয়েছিল। পুঙ্গু বুঝেন তো আপনারা? পুঙ্গু হয়ে গিয়েছিল, কোনো কাজ ভাই ছিল না। তখন আমার বিবাহ হয়নি, 7 পারার হাফেজ। তো এই টাইমে বাবাজি বাড়িতে এসেছি, গরিব মানুষের ছেলে আমি, তো বাবা করেছি কি, ওই মোষের নাঙ্গল ছিল, তো মোষ চড়াতে গিয়েছি, তো মোষ চড়াতে যে মোষের পিঠে আমি আর লাফিয়ে উঠতে পারছি না,
বাবা বড় দুঃখের কথা এটা। তো বাবা এমন সময়তে আমার যদিও কোনো রকম ভাবে মোষের পিঠের উপরে উঠছি, তো একবার লড়ি পড়ে যাচ্ছে না দড়ি পড়ে যাচ্ছে, কোনোভাবে আমি বাড়িতে এসে পৌঁছালাম। তো আমার এই দুই কাঁচা এখান থেকে এটা যেন আমার খসে পড়ে যাচ্ছে, আস্তে আস্তে আমার পুরা এই নিচ থেকে এদিক থেকে এখান থেকে এটা পুরোটা ঠিক ছিল, কিন্তু এখান থেকে এটা পুরো আমার পঙ্গু হয়ে গিয়েছিল। বলার উদ্দেশ্য তোমার আমার মা কেমন জিনিস ভাই গো। 3 মাস আমি 6টা বালিশের উপরে ছিলাম, 6টা বালিশের উপরে ছিলাম। আমাকে দেখে সবাই ভারী হয়েছিল, কিন্তু আমার জনম দুঃখিনী মা, আমার যেই মা আমাকে 10 মাস পেটে ধরেছে, যার পেটে আমি ছিলাম, ওই জনম দুঃখিনী মা ভাই 3টে মাস আমার মা আমার জন্য রাতের ঘুম পাড়তে পাইনি। যেমনি ভাবে আমার মা এটা করেছে, আপনার মাও মা, আমার মাও মা। কথা ঠিক না বেঠিক ভাই? যুবক রে, সেই মাকে তুই কষ্ট দিস না ভাই, সেই মাকে আঘাত দিও না ভাই। তোমার আমার মা, আমি যতই বড় মৌলবি হই, হাফেজ হই, আর বক্তা হই বাবা, আর মুফতি হই, মুহাদ্দিস হই, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না বাবা যদি মায়ের মনে কষ্ট দেয়। আজকে জাহিদুলের মা নাই বাবা, এই ছেলেটার ভিতরে মা ডাকের যে কি স্বাদ, এই যে একটাই অক্ষর যতদিন দুনিয়াতে আছে বুঝতে পারবে না যুবক। যেদিন তোমার মা হারায়া যাবে সেদিন বুঝবা তোমার জীবন থেকে কি হারায়া গেল। যাদের মা নাই বাবা নাই ওই মানুষগুলাকে যে জিজ্ঞেস করবা, দাদা গো, ও গো দাদা, আপনার মা আপনার বাবা কেমন ছিল, ওই দাদাটা আর বাবা চোখের পানি ধরে রাখতে পারবে না, বলবে ভাই রে, যেদিন আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সেদিন আমার মাথার ছাদ উড়াইয়া গেছে। যুবক, মাকে কষ্ট দিও না রে ভাই। তাই কবি বলছেন, এ 10 মাস 10 দিন মায়ে এ গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া আমরা ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমরা উঠিলাম কাঁদিয়া, শান্ত করিল আমার মা জননীর বুকের দুগ্ধ দিয়া, এ মায়ের ও সবের কালে বুক ভেসে যায় নয়ন জহলে রে, ও মা সন্তানের কুলে লইয়া ভুলেছে সব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মায়া, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, পুষা পায়খানা আমরা মায়েদের কুলে করি। কথা ঠিক না বেঠিক বাপ? ও মায়ের পাগলেরা, কথা ঠিক না বেঠিক গো? ওরে হাতে পায়ে তেল মাই খামা দিল শক্ত করি, পুষা পায়খানা আমরা মায়ের কুলে করি, তবু নামারা করিল এ ভিজিল গুহে মুতে, আমাদের শুকনায় রাখিয়া আবার মাথাকে ভিজাতে, আবার অসুখ হইলে যায়া দেখি মাই রইছে বিছানাই বইসা রে, বলে আমায় আল্লাহ লইয়া যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মায়া জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ভাইরে ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে, ছেলে যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আর হাজার দোষ থাকিয়া তবু মায়ে গোপন রাখে। আজকে তাইজুল ইসলাম ভেবে বলে, জান্নাত মায়ের পায়ের তহলে রে, ওরে তাকে বুখারী হাদিস খুলে করেছে নবী ঘোষণা।
সোনা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাপ আমার যুবক ভাইরা যারা মায়ের সাথে কথা বলো না ভাই আজকে এই মায়ের কাছে যায় মায়ের পা ধরো ভাই মাকে বলো মা গো আমি অন্যায় করেছি মা তুমি আমার পেটে ধরেছো মা তুমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছো মা আমি বড় ভুল করেছি মা গো তুমি ক্ষমা করে দাও পৃথিবীর কেউ ক্ষমা না করলে ভাই তোমার মা তোমাকে ক্ষমা না করে থাকতে পারবে না ভাই ও যুবকেরা আমার সোনা মানিকের আমার ভাই রে তোমার মা জননী তোমাকে বড় ভালোবাসে সন্তানের মুখে মা ডাক যদি মাকে যদি মা বলে না ডাকে মার মনে যে মার কলিজায় যে কতটা আগুন জ্বলে তুমি জানো না বাবা তুমি বুঝতে পারবে না তোমার সন্তান যখন তোমাকে বাপ বলে না ডাকবে তখন তুমি বুঝতে পারবা যে কত ধানে কত চাল যুবক রে ওরে আমার সোনার মানিক ভাইয়েরা আমার কালেমার ভাইয়েরা আমি আমার যেই সমস্ত বৌমারা আছে তাদেরকে বলবো বোন তুমিও একদিন শাশুড়ি হবা অতএব বোন রে তোমার জন্য গর্ত তুমি খুঁড়ে রেখো না বোন ফিরে এসো তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও শ্বশুর শাশুড়ির খিদমত করো বোন তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবে দেশের মানুষেরা তোমাকে সম্মান দিবে বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই জানেরা ওগো আমার পর্দার আড়ালের মা খালা আপনাদেরকে আরেকটা কথা বলি ভাই শোনা আপনার আমার জনম দুঃখিনী মা এই মা যদি আপনাকে ক্ষমা না করে আপনি কবরে যে শান্তি পাবেন না বাপ কবরটা হবে জাহান্নামের টুকরা আমার নবী একজন সাহাবী যার নাম হলো হযরতে আলকামা ইনি বলছেন ইনার মুখ দিয়ে বাবা কলেমা বের হচ্ছে না মৃত্যুর সময় কলেমা আসে না তখন এবার সাহাবারা তালকিন দিচ্ছে এমন সময়তে বাবাজি যখন তারপরেও কলেমা না আসলো মুখ দিয়ে তখন নবীজির কাছে গেল নবীকে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো নবীজি নবী গো আপনার একজন সাহাবী যার নাম হলো হযরতে আলকামা এর জবান দিয়া কোনো সময় কালেমা আসে না কালেমা পড়তে পারছে না নবী আমার বুঝে ফেলেছে কেন তার মুখ দিয়া কালেমা আসে নাই আমার নবী আপনার নবী ডাক দিয়া বলছেন সাহাবারা রে নজর করে দেখো তালাশ করে দেখো তার মা জননী তার আব্বা জান দুনিয়াতে আছে কিনা সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো যতটুকু জানি তার আব্বা জান দুনিয়ার জমিনে নাই তার মা জননী দুনিয়াতে আছে আমার আপনার দরদি নবী এতিম নবী আমার মায়ার নবী টুক 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 করে বাবা ওই মহিলার কাছে চলে গেল মা জননীকে গিয়ে বলছে মা আপনি কি আপনার সন্তানের উপরে রাগান্বিত হয়ে আছেন নাকি গো মা মা বলছে নবী গো আমার জীবন আপনার কদমে কুরবানি হোক গো নবী আপনি সব কথা বলেন আমি মেনে নিব কিন্তু আমি মা আমার সন্তানকে আমি ক্ষমা করব না আমার সন্তান হয়ে আমার পেটের ছেলে হয়ে যেই সন্তানকে আমি 10 মাস পেটে ধরেছি গো নবীজি যেই সন্তানকে আমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি ওগো নবীজি ওই সন্তান আমাকে এমন ভাবে কথা বলেছে আমাকে এমন আঘাত দিয়েছে ওগো নবীজি আমি আমার সন্তানকে আমি ক্ষমা করব না নবী বলছেন মা গো আপনি যদি ক্ষমা না করেন গো মা আপনার বেটাকে যখন কবরে দেওয়া হবে আপনার বেটার কবরটা হবে জাহান্নামের টুকরা আপনার বেটা আগুনে পুড়তে থাকবে মা বলছে নবী গো আমার বেটা আমাকে যে আঘাত দিয়েছে আগুনে পুড়লেও আমি মা তাকে ক্ষমা দিব না হে বাবাজি আমার নবী তো জানে গো কার কাছে কোন ওষুধ প্রয়োগ করলে কাজ হবে বাবা গো আমার নবী বলছেন বেলাল রে যা কিছু লকড়ি কুড়িয়ে নিয়ে আয় লকড়ি কুড়িয়ে নিয়ে আসার পরে বাবা আগুন জ্বালানো হলো বলে মা
এই আগুনের ভিতরে আপনার বেটাকে ফেলে দেওয়া হবে, আপনার বেটাকে পুড়িয়ে দেওয়া হবে। এমনও তো দুনিয়া থেকে যাওয়ার পরেও আগুনে পুড়বে। এবার বাবা ওই আলকামাকে কোলে করে টুকটুক করে নিয়ে যাচ্ছে, আর জনম দুঃখিনী মা 10 মাস পেটে ধরা মা টুকটুক টুকটুক করে তাকায় আছে যে আমার বেটাকে আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আগুন বাবা এত দাউ 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 করে জ্বলছে, মা জননীর আর ভিতরটা মানে না, মা আর থাকতে পারলো না। ও যুবক রে, মা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যেই বেটাকে 10 মাস পেটে রেখেছি গো নবীজি, যেই বেটাকে আমি 2 বছর বুকের দুগ্ধ খাওয়ালছি গো নবী, নবী গো, আপনি আমার বেটাকে আপনি আগুনে ফালায়েন না। আমি মা জননী, আমার বেটার আগুনে পুড়বে এটা সহ্য করতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মা যখন বাবা ক্ষমা করে দিল, সাথে সাথে মুখ দিয়া কালেমা বের হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কবি বলছেন, ওরে মা দুঃখিনী ইওয়া ভাগিনী, সন্তানের নয়ন মোহনী গো, ওরে মায়ের চরণের তলে বেহেশতের ঠিকানা, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ কষ্ট দিও না। বাবা আমার সোনা মানিকেরা, ও যুবকেরা, কার জানি আজ মা এখানে শুয়ে আছে ভাই, একটা বার দিলখানা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা ভাই, একটু কাঁদবা, চোখের পানি আসে না ভাই। গুনায় গুনায় আমাদের কালটা পাথর হয়ে গেছে ভাই, পাথর হওয়ার কারণে আমাদের চোখ দিয়ে পানি আসে না বাবা। যারা আল্লাহওয়ালা ব্যক্তি তাদের দিকে একটু তাকায়া দেখেন, আমার নবীর জীবনী তালাশ করেন, আমার নবীজির জীবনটা পুরা জীবনটা কান্না আর কান্না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, সারা জীবনটা কান্না আর কান্না। হযরতে উমারে ফারুকের জীবনী পড়ুন, শুধু কান্না আর কান্না। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও বাবা কান্না। এ বাবাজি হযরতে উসমানে গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখুন, সারা জীবনটা কান্না আর কান্না। কিন্তু আমাদের চোখে পানি আসে না বাবা, এত মাস্তান রে ভাই, এত মাস্তান, আমাদের চোখ দিয়ে পানি আসে না ভাই। যুবক ফিরে এসো সোনা, তোমাদের পা দোখানা আগায়া দাও ভাই, তোমাদের পায়ে হাত দিয়ে বলি ভাই রে মাস্তানি করিস না, আল্লাহর সাথে নাফরমানি করিস না। আমরা যে এত গুনাহ করি ভাই, এরপরও আমার আল্লাহ রাগ করে আমাদের জন্য বাতাস বন্ধ করে দেয় না ভাই। আমরা যে এত গুনাহ করি, এরপরও আমাদের আল্লাহ আমাদের রুজি বন্ধ করে দেয় নাই। আমরা এত গুনাহ করি, গুনহার কারণে আমাদের হাত না পাক, গুনহার কারণে আমাদের পা না পাক, গুনহার কারণে আমাদের জবান না পাক, গুনহার কারণে চোখ না পাক, গুনহার কারণে আমাদের কান না পাক। এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলি ভাই, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলছি বাবাজি, এই চোখ দিয়ে কত বেগানা নারীর দিকে কোন নজরে তাকায়া থাকি। ও বাবা, এই পা দিয়ে কত খারাপ জায়গায় হাঁটতে হাঁটতে যাই। ও মুসলমান, এই যে আমাদের অন্তর নিয়াত, এই অন্তর দিয়ে কত মানুষের ক্ষতির দিকটা চিন্তা করি। কারো বাবাজি কারো ক্ষতি হোক, এটা অন্তর দিয়ে নিয়াত করা, এটাও কবিরা গুনহা। মিথ্যা কথা বলা কবিরা গুনহা বাবাজি। আমার সোনা মানিকেরা ভাই গো, দাড়ি রাখার কারণে ভাই আমাদের সম্মান কমে যায় না রে ভাই, মাথায় টুপি দেওয়ার কারণে আমাদের সম্মান কমে যায় না, আমাদের বাবাজি সুন্নাতি লেবাস গায়ে দেওয়ার কারণে আমাদের সম্মান কমে যায় না, বরঞ্চ আরো সম্মানের জায়গায় আমার আল্লাহ উঠায়া দিয়েছে। ও যুবক ভাইয়ের, আমার সোনা মানিকেরা, আর এই জায়গাতে উঠতে হলে বাবাজি আপনার মায়ের খিদমত করেন, আপনার বাবার খিদমত করেন। ও বাবাজি, আপনার মা যখন দোয়া করবে বাবা, পিস্তলের গুলি ফেল যাবে, কিন্তু আপনার মায়ের দোয়া ফেল হবে না, আপনার আব্বা জানের দোয়া ফেল হবে না। মুসলমান ভাই, আমাদের এলাকায় একটা কাতলামারি বলে একটা জায়গা আছে, আমার নানার বাড়ির মানে কাতলামারি, ওখানে গিয়ে দেখলাম বাবাজি একটা মানুষ অতি কষ্ট করে তার সন্তানটাকে মাস্টার বানিয়েছিল, কিন্তু যখন বাবা ওই মাস্টার হয়ে গেল, বিবাহ করলো, সন্তান হলো, বাপ কি খাবে এটার জন্য সন্তানের কোনো তাগিদ নাই। বাবা গো, একদিন ভাত নিয়ে বসে আছে,
বাপ ভাত নিয়ে বসে আছে, শুধু সানা নিয়ে ভাতটা লাড়ালাড়ি করছে। এমন সময়তে বাবা পাশি বেটা বৌমা সবাই খাওয়া দাওয়া করছে, কিন্তু বাপ যখন ভাতটা নাড়ছে মুখে তুলে নাই। মুখে যখন না তুলেছে, ওরা খাওয়া দাওয়া করে আপনার কি করেছে, হাঁড়িগুলা উপরে উঠায়া দিয়েছে। বাপ তখন একটা জোরে নিঃশ্বাস ফেলে বলছে আল্লাহ। এই কথা যখন জোরে নিঃশ্বাস ফেলেছে, বেটা তখন বাবা দৌড়ে গিয়ে বাপকে একটা লাথি মেরেছিল। আর লাথি মারার কারণে বাপ হুড়মুড় করে বাবা জমিনে পড়ে গেছে। সেই দিন ছিল বাবা শুক্রবারের দিন। ইন্দিমিন টাইমে বাবা ওই আব্বা জানটা জুম্মাতে চলে গেল। জুম্মাতে যাওয়ার পরে জুম্মাতে সেজদায় যে পড়লো বাবা, আর বাবা উঠলো না। জুম্মার বাপের চোখের পানিতে মসজিদ ভিজে গেল। বাবাজি বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কিছুদিন পরে ওই সন্তান, যেই সন্তান পা দিয়ে বাবাকে লাথি মেরেছিল, ওই সন্তানের পা থেকে শুরু করে পচতে 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 পুরা দেহটা পচে গিয়েছিল। মরণের টাইমে কাছে একটা মানুষ পেয়েছিল না। বিবি পালিয়ে গিয়েছিল, সন্তান পালিয়ে গিয়েছিল। ভাই রে, আপনাদের কাছে একটা কথা বলি ভাই, আপনাদের দেশে আপনার মা, আপনাদের দেশে এরকম কোন ইতিহাস আছে যে আপনার মা আপনার উপরে সন্তানের উপরে কেস করেছে, পুলিশ দিয়ে ধরাইছে, এরকম কোন আপনাদের দেশে আছে একটা? নাই। কিন্তু বিবিতে লালবাগের লাল ঘর দেখাচ্ছে, এরকম বিবি আছে না নাই? এরকম হাজারো আছে। ভাই আমার বলছে যে হাজারো আছে। সুবহানাল্লাহ। ভাই রে, ওই বিবিকে পাওয়ার পরে যেই মাকে তুমি কষ্ট দাও, যেই মাকে তুমি আঘাত দাও, যেই মাকে তুমি কান্দাও, সেই মা যদি তোমার কষ্ট পেয়ে যায়, তারপরে তোমার কোনো আমল, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, ফিতরা দাও, ওসুর দাও, কোনো কাজে লাগবে না। অতএব মা জননীর পা দুখানার দিকে একটু তাকাও। এটা বলো যে এটা আমার মায়ের পা, আমার মায়ের পা। এই খুশিটা হয় শুধু মা জননীর পা খান দেখে, শুধু তুমি একটু খুশি হয়ে যাও। এই খুশি হওয়ার কারণে আমার আল্লাহ পাক আপনার আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকেই বকাটে ছেলে আছে, সুবহানাল্লাহ, মায়ের এতগুলা টাকা দিয়েছে গো মসজিদের জন্য, তো যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার মা গুলাকে তুমি কবুল করে নাও। কিন্তু মা গো, ও মা, পর্দা করবেন মা। মা জননীরা, আপনাদের জন্য পর্দা ফরজ করা হয়েছে। আমি আপনাদের মহিলাদেরকে আমি সম্মান করি, কিন্তু বাবা সেই মহিলাদেরকে করি না যারা টাইট শার্ট প্যান্ট শার্ট পরে, আর যারা আদর্শবান, নবীর আদর্শ নিয়ে চলে, নবী যেই আদর্শই চলতে বলেছে সেই আদর্শ নিয়ে চলে, তাদেরকে অবশ্যই মা বলে আমাদেরকে সম্মান দেওয়া দরকার আছে না নাই ভাই? সম্মান দিতে হবে। আর যারা বাবা হাই হিল টাই হিল পরে, হাই রে টাইট, টু টাইট, কোন টাইট, এই টাইট, ওরে বাবারে, রাস্তায় চুলগুলান ছেড়ে দিয়ে এমন ভাবে স্কুলে কলেজে যাই, বাবা বাজারে যাই, মনে হয়েছে যেন বাবা শ্রীদেবী যাচ্ছে। আর শ্রীদেবী সাজার খুব শখ। হ্যাঁ, কবরে যাইয়া দেখো বাঁশের লাঠি রেডি, কবরে শুধু যাইয়া দেখো তোমার বাঁশের লাঠি রেডি। এমনও কিছু মহিলা আছে দেখবেন ভাই, যে মেডিসিন, এমন কিছু মেডিসিন উঠেছে, রংটা হয়তো আল্লাহ একটু কালো দিয়েছে বাবা, এটাতে একটু শুকরিয়া আদায় করতে জানে না। এরা বাবা ডলতে ডলতে এই ওপরকার এই পাতলা চামড়াটাকে বলা হয়, আমাদের এলাকায় বলে রাম ছিলকিয়া, এটাকে এই উপরকার চামড়াটাকে দেখবেন বাবা, হ্যাঁ, একবারে ডলতে 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 একবারে আবার রাম ছিলকে পর্যন্ত তুলি ফেলে। হ্যাঁ, তাই না বাপ? শোনা বাবাজি, কালো মেয়ে দেখবেন ফর্সা হয়ে ফেসবুকে ছবিও ছাড়ে। হ্যাঁ, আরে ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর পিচি পিচি পোলা বানে জামাই দিয়েছে, একটা জামাই আইসিয়েছে তাইলে নাকি? অনেক জামাই তো বাপ আসে শ্বশুর বাড়িতে জালসা শুনতে যাচ্ছি, আইসে শালিকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আসে না বাপ? তো যাই হোক, একটা জামাই যখন পাইয়েছি শ্বশুরের জন্য ভাই আমার দিয়েছে কত গছে 100 টাকা দিয়েছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে দাও, আল্লাহ এত দারাজ করে দাও। আরে ইন্ডিয়াতে ফেসবুক আইছে শোনো রে ভাই, আর পিচি পিচি ফুলা পানে ফেসবুক চালা। বলেন তো যুবক ভাইরা, ফেসবুকে কি শুধু ভালো ছবি আসে? ন্যাংটা ছবি আসে না? নাই, ন্যাংটা ছবি আসে। তাহলে আপনি আপনার সন্তানকে দিয়েছেন হাতে, সন্তানে ফেসবুক চালাচ্ছে, এই ন্যাংটা ছবি দেখে না ছোট বাচ্চাতে? এখন ওর মাকে যদি আপনি বলতে যান, ওর মাকে বলবেন আপনি তো স্বামী, এই তুই ছেলের হাতে কেন মোবাইল দিয়েছিস? কি করবো, তোমার বেটাকে চুপাইতে পারছি না, তোমার বেটা চালাতে পারছি না। শোনায় না, একবারে মুখে জব দিলে আটা হয়ে হবে ভাই, মুখে জব দিলে আটা হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের
মা ফাতেমা কোরআনের আয়াত পড়ে পড়ে হাসাইন হুসাইনকে ঘুম দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মা বোনেরা কি করে? মোবাইলের গান চালিয়ে দিয়ে ছেলেকে ঘুম দিচ্ছে।